কাণ্ড ঘটেছে, জানো, একটা ঘটনা ঘটেছে, কিন্তু সেই ঘটনাটা এক্ষুনি দেখাতে পারছি না। আমরা এই দরজাটা না খুলি না। কেন খুলি না? দেখেই পেট ঠান্ডা হয়ে যাচ্ছে। এই বাজে কথা, বাজে কথা না। হ্যাঁ, একটু জল দাও। যা ঘুম আসবে না আজকে? বেলা শনিবার, বাম্পার ঘুম আজকে। এবার আমরা কোনোদিনও ওদেরকে ওই লাঠি দিয়ে খোঁচা দেওয়া, এই করা সেই করা সব করি। হুস করেছি, হুস করেছে, তাও পেরিয়ে গেছে। লাঞ্চ রেডি? হ্যাঁ, লাঞ্চ রেডি। খোলো খোলো। এই জল দিয়েছো ওটা? আচ্ছা, চালমুড়ি সাবধানে কিন্তু। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানি আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছে। আমরা কিন্তু এখানে গরমে একেবারে নাজেহাল। মানে আমরা পুনেতে আসার পর এত গরম কিন্তু পাইনি। তা গরম পড়লেই যেটা মনের ভিতরে আতঙ্ক তৈরি হয় যে এবার কোথায় জলের কষ্টটা শুরু হবে, কিন্তু সেই ফেজটা দিয়ে এখনো যাচ্ছি না। জলকষ্টটা এখনো শুরু হয়নি, তবে অসম্ভব গরম। মানে বলো না, কাল থেকেই শুরু হয়ে যাবে। হ্যাঁ, বললে আবার বেশি করে ভয় লাগে আর কি, হয়তো বিকেল থেকেই শুরু হয়ে গেল। মানে ফ্যানটা বন্ধ করেছি ভিডিওটা শুরু করব বলে, দাঁড়াতে পারছি না গো, এত গরম লাগছে। এই গরম থেকে বাঁচতে সবচেয়ে একটা ভালো খাবার যেটা আমরা খুব খাই, হ্যাঁ, এবং আমরা কেন, আমাদের মতন এরকম প্রত্যেকেই তাদের বাড়িতে গরমকালে খেয়ে থাকে, সেটা হচ্ছে জল ঢালা ভাত। অনেকে আবার বলে পান্তা ভাত। আমি কিন্তু ভাতটা সকালে একেবারে করিনি, কালকে রাত্রিবেলা করে জল ঢেলে রেখেছি, যাতে সেই পান্তা ভাতের একটা যে গন্ধ থাকে সেটা আসে। কিন্তু তুমি যদি গরম ভাত করে সকালবেলা ওটায় জল ঢালো, তাহলে সেই গন্ধটা আসবে না। সেই কারণে জলটা আমি রাতে ঢেলে রেখেছি। আজকে কিন্তু আমরা জল ঢালা ভাত খাবো, সঙ্গে লেবু থাকবে, পেঁয়াজ থাকবে, বড়া ভাজা থাকবে, আলু ভাজা। খাবো আম তেল, যদি তুমি খাও খাবে, আমি সর্ষের তেল দিয়ে মাখি। ওই জন্য শাড়ি পরেছো নাকি? না না, আজকে এমনি পান্তা ভাত খাবে বলে শাড়ি। পান্তা ভাত খাওয়া বলে শাড়ি নেই, শাড়িগুলো কাচতে হবে। এবার অল্প অল্প, মানে একদম নরম হয়ে গেলে যেরকম হয় সেরকম অবস্থা। ওই জন্য দুদিন বাড়িতে করে ইস্ত্রি করতে গেছি। আর আরেকটা কাণ্ড ঘটেছে, জানো, একটা ঘটনা ঘটেছে, কিন্তু সেই ঘটনাটা এক্ষুনি দেখাতে পারছি না। না, ওটা আগে পরিস্থিতি দেখতে হবে, সেই বুঝে কাণ্ড দেখাতে হবে, সম্পর্কনেও দেখাতে হবে। আর ওদিকে স্পন্দন বাঁশি বাজানো শুরু করে দিয়েছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। বাঁশিও বাজছে, আমরা ভিডিও শুরু করছি। এই যে সেই বিখ্যাত জিনিস, বুঝলে, সেটা করে নরম নরম হয়ে গেছে না? নরম করেই তো রেখেছি ইচ্ছা করে, একটু ভালো করে হাত দিয়ে চটকে রাত্রিবেলা জল ঢেলে রেখেছি। না হলে না তুমি এই ব্যাপারটা পাবে না। হাতের দানাগুলো খেয়ে একটু নেশা হতে হবে। ওই বাবা, ঘুমিয়েই কুল করতে পারবে না, নেশা হবে না, চাপা হবে, নেশা হবে। দেখাই, হ্যাঁ, যে জিনিসটা দেখাবো বলেছিলাম, আলু ভাজা হোক। দাঁড়া, তুমি জানো তো আছে? দেখে নিচ্ছি, দাঁড়া। কি দেখাবে? ঠিক করে সাবধানে, ঝাপড় খেয়ে যাবে কিন্তু। আমরা এই দরজাটা না খুলি না। কেন খুলি না? ও পাশটা হচ্ছে ড্রাই ব্যালকনি, মানে আমরা জামা কাপড় শুকাই, এইখানেও দিই, ওখানেও দিই। ওখানে রড লাগানো আছে, কিন্তু ঠিকঠাক রোদ্দুরটা যায় না বলে সব শুকায় না, তাই দুটো ব্যালকনি মিলিয়ে। তোমার আরো সরঞ্জাম আছে ওখানে, অনেক কিছু আছে আমাদের। একটা জিনিস দেখাই আজকে, এই অগোছালো ব্যালকনিটাই একটু দেখাই। প্রত্যেকের বাড়িতেই একটা এরকম জায়গা থাকে। চুপচাপ বসে থাকা, এই দেখা যাচ্ছে হেলমি। আমাদের বাড়ির নতুন অতিথি, এখনো সে ডিম ফুটে বেরোয়নি, তবে তার মা অতিথি, বুঝেছো? আমরা ভিডিও করছি বলে জানো তো, একটু সরে বসলো মনে হয়, যাতে স্পষ্ট দেখা যায়। হ্যাঁ, চলো কথা বলো না, ওকে বিরক্ত করো না। তা ওটা আমাদের জুতোর তাক, বুঝেছো? এবার পায়রাটা এতদিন ধরে খালি আসছে, এবার দুটো করে পায়রা প্রথমে আসছে, এবার কোনো মতে একটাকে বিতাড়িত করতে পেরেছি। এবার আমরা কোনোদিনও ওদেরকে ওই লাঠি দিয়ে খোঁচা দেওয়া, এই করা সেই করা সব করিনি। হুস করেছি, হুস করেছে, তাও পেরিয়ে গেছে। আমি আবার একদিন একটু চালও দিয়েছিলাম, কিন্তু আমি তো বুঝতে পারিনি যে ও এই মনস্থির করে এসেছে যে দুটো জুতোর মাঝখানে ও ডিম পারবে। তা কালকে দুপুরবেলা এই ঘটনাটা ঘটেছে। এবার সকালবেলা ও আমাকে বললো যে পায়রাটা জুতোর তাক থেকে কিছুতেই বেরোচ্ছে না।
হ্যাঁ হ্যাঁ অন্যদিন হাট হাট করলে বেরিয়ে পড়ে, আজকে হাট হাট করছি ও ঝাপড় দিচ্ছে আমাকে, মানে ও ছেড়ে আসতে ভয় পাচ্ছে যদি আমরা ডিমটা কিছু করে ওর ফেলি। পেনও হতে পারে, হয়তো বাচ্চা হওয়ার আগে পেন ফেন থাকে। আমি ওদের ডাক্তার নই, তুমি বিশেষজ্ঞ বলতে পারবে। তো যাই হোক, আমি কি করলাম, সমস্ত জুতোগুলোকে না আলাদা আলাদা একটা করে জামা কাপড়ের প্লাস্টিকে ভরে গার্ডার ঘুরিয়ে রেখেছি। এবার ও কি করেছে, ওই দুটো জুতোর তাকের মাঝখানে যে জায়গা, ওখানে একটা ডিম সবে পেরেছে। এবার পাশের ঘরের কাকিমাদের ওখানে সুপ্রিয়া ছিল, মানে কাকিমার যে বৌমা আর কি, সুপ্রিয়াকে ডেকে দেখলাম, বললো দিদি ওটা থাকবে, এখন অনেকদিন থাকবে, ও এসে এসে তা দেবে, তারপর বাচ্চাটা ফুটে গেলে ও নিজে থেকেই নাকি চলে যাবে। এবার জানি না, এবার আমাদের যেহেতু ওই জায়গাটা জুতো নেওয়া বলো, ময়লা ফেলতে যাওয়ার, মানে ময়লা ওভাবে কিছু ভালো হয় না, ঠাকুরের ফুল, ঠাকুরের ফলের সমস্ত কিছু একটা বাস্কেট আছে, জামা কাপড় মেলতে যাওয়া আছে, সিলিন্ডার দিতে আসে, ফাঁকা সিলিন্ডার ওদিকে রাখা থাকে। হাওয়া খেতেও আমরা মাঝে মাঝে যাই ওখানে, কত প্রচন্ড সুন্দর। হাওয়া আর খুব রোদ্দুরও আসে, জামা কাপড় একদম ফটফটে হয়ে শুকায়, কিন্তু রডে আসে না, ওই জানলাটুকুতে আসে। স্পন্দনের জামা কাপড় আমি এদিকেই নিই, কড়কড়ে হয়ে শুকিয়ে যায়। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের একটা ঘটনা, বুঝেছো? অনেক চেষ্টা করলাম যে ও যাতে এখানে না করে, কেননা আমাদের যাতায়াতের খুব অসুবিধা হবে, জুতো টুতো বার করতে পারবো না। 3টে জুতো বার করে রেখেছি, ও যতদিন নাই ডিম ফুটে বাচ্চা বেরোচ্ছে, ও ডিম নিয়ে যাচ্ছে, ওই 3টে জুতোই আমরা করবো, আর এখানে নাড়াও দেবো না। এ হচ্ছে আমাদের নতুন আর কি অতিথি, অতিথি এসেছে। পরপর অতিথি হচ্ছে, সব সদস্যের সঙ্গে বেড়ে যাচ্ছে। এ হচ্ছে আজকে ক্ষণস্থায়ী সকাল থেকে- অতিথি। হ্যাঁ, আজকে সকাল থেকে আমাদের এইসব ঘোরপাকে অনেকটা সময় চলে গেছে। ভাগ্যিস কালকে রাত্রিবেলা আমি পান্তা ভাত খাবো বলে ভাতটা ঠিক করে রেখেছি। মানে খাওয়া জুটতো না আজকে। ভাজো ভাজো আলু ভাজো, এবার ডাল পেঁয়াজি হবে, বুঝলি? ডাল পেঁয়াজি। মানে ডালের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, তাই ডাল পেঁয়াজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। মটর ডাল আর একটু মুসুরির ডাল হুম, ভিজিয়ে রেখেছিলাম, দুটো ডালই অল্প অল্প ছিল বলে দুটো একসাথে ভিজিয়ে দিয়েছি। বেশ করেছো। লাঞ্চ রেডি? হ্যাঁ, লাঞ্চ দিদি, খোলা খোলে। এই জল দিয়েছো ওটা? আচ্ছা, চালমুড়ি সাবধানে হ্যাঁ, কিন্তু। ও বসে আছে, হ্যাঁ, খাবে এখানে। কি করে ভুলবো, আমি তোর ভাষা জানি না। মিশিয়ে দেবো? হ্যাঁ, মিশিয়ে দাও মিশিয়ে দাও। এই ভয় পাস না, তোর খাবারের ব্যবস্থা করা হচ্ছে। উই আর গুড পিপল। খেয়ে নে, এবার লাঞ্চ করে নে, 1:30 বেজে গেছে। এটা কি ডালের এই পেস্টটার সঙ্গে মেশাবে? এটা হচ্ছে হরেক রকম কাঠ, হরেক রকম হরেক রকম কাঠ মানে? পেঁয়াজটা আচ্ছা, হরেক রকম বিক্রি হয়, হরেক রকম জিনিস, হরেক রকম মাল যেরকম ইচ্ছে সেরকম নিন। চাকু চালানো হয়েছে। আচ্ছা, আচ্ছা। ওটা লম্বা, ওটা বেটে, ওটা খাটো। এর মধ্যে কিছু মশলা টশলা যাবে না? এর মধ্যে নুন, হলুদ, লঙ্কা, কাঁচা লঙ্কা, চিনি একটু, হুম, এগুলো যাবে। এগুলো সব দিয়ে এটাকে ঘুরিয়ে নিচ্ছি। ঠিক। কড়াই টড়াই পাল্টানোর কোনো ব্যাপার নেই, বুঝেছো? না, আলু ভাজা নামিয়েই বড়া ভাজা বসে গেছে। 14খানা কড়াই মুখে তো লাভ নেই। না, আমার মানে খাটনি হয়, এটা ঠিকই পুড়ে যায়, হুম, তার আর ইচ্ছে করছে না। দেখেই পেট ঠান্ডা যাচ্ছে। এই বাজে কথা। দেখো, বাজে কথা কেন? হ্যাঁ, একটু জল দাও করে দিয়ে। পড়ে গেল। যা ঘুম আসবে না আজকে। হেভি ঘুম আছে। বেলা শনিবার, পাম্পার ঘুম আজকে। আচ্ছা, শুধু আম তেলে কিন্তু অত স্বাদ হবে না, আমরা কিন্তু সর্ষের তেল খাবো, তুমি খাবে? হুম, সব খাবো। আমার বাবা খুব সুন্দর মাখতো গো, দারুণ দারুণ। আবার পর
সফিস্টিকেটেড ভাবে কেউ পান্তা ভাত খায় বলো? কেউ খায় না, আমরাও খাবো না। হাত দিয়ে ভালো করে মেখে বড় একটা পাত্রে এক জায়গায় এভাবে তো খেতে হয়। হ্যাঁ, এটা কিন্তু ওই সাজাতে হলো ভিডিওর জন্য। সব এবার এক জায়গায় এক পাত্রে ঢেলে মেখে তিনজনে মিলে খাবো। ওটাই নিয়ম পান্তা ভাত খাওয়ার, তাহলেই পান্তা ভাতের গুণটা যাবে শরীরে, নাহলে যাবে না। তাহলে আজকের মতো এতটুকু রাখি, আমরাও খাওয়া দাওয়া করি। ওদিকে শিল্পী আর পায়রাটাও পারছে না, খাওয়া 2:30 বেজে গেছে, বলছে কত তাড়াতাড়ি ভিডিও শেষ হবে, আগে খাওয়া শুরু করি, তারপর আবার পান্তা ভাত। দাওয়া। না আমার ওই আজকে পায়রাটার ডিম পাড়াতেই দেরি হয়ে গেছে। পায়রার ডিম পাড়াতে তোমার দেরি কেন হয়েছে? তুমি ওইখানে গেছিলাম না, কতক্ষণ বসেছিলাম, ও যাচ্ছে কিনা আসছে কিনা ওইসব দেখতে গিয়ে দেরি হয় না। ঠিক আছে, তাহলে আজকের মতো এতটুকুই। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো।